কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 কেটিএম ডিউক 160 বাইকটি উইথ টিএফটি মিটার কনসোল ভেরিয়েন্ট। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই 2026-এ কেটিএম কোম্পানি এই নতুন 160 ডিউক বাইকে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি আপডেট করেছে, ইঞ্জিনই বা কি প্রোভাইড করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, টপ স্পিড এবং আপডেটেড এক্স-শোরুম অন রোড প্রাইস সম্পর্কে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সবচেয়ে বড় আপডেটের কথা যদি বলি, তো কয়েক মাস আগে কেটিএম এই বাইকটিকে লঞ্চ করেছিল, যেখানে কেবলমাত্র 5 ইঞ্চির এলসিডি নর্মাল টাইপের ডিসপ্লে দেওয়া হয়েছিল, কিন্তু ক্রেতাদের তা পছন্দ হয়নি। তাই ফাইনালি কেটিএম এখানে আপডেট হিসাবে প্রথমবার 5 ইঞ্চির টিএফটি কালার ডিসপ্লে প্রোভাইড করেছে। দ্বিতীয় আপডেটের কথা যদি বলি, তো ফোনকে চার্জ করার জন্য আগের মডেলে কোনো রকম ইউএসবি চার্জিং পোর্টের সাপোর্ট দেওয়া হতো না, কিন্তু এখানে এখন আপনারা টাইপ সি এর চার্জিং পোর্ট পেয়ে যাবেন ফর মোবাইল চার্জিং। ফলে টাইপ সি চার্জিং কেবলের সাহায্যে সহজেই এখন আপনারা আপনাদের ফোনকে চার্জ করতে পারবেন। এছাড়া এখানে এখন আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশনও পেয়ে যাবেন, যা কিনা আগের মডেলে ছিল না। শুধু তাই নয়, কোম্পানি ফাইনালি এখানে ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্সও প্রোভাইড করে দিয়েছে, যা কিনা আগের ডিউক 160-তে দেওয়া হতো না। যখনই আপনি এখানের ইগনিশনকে অন করবেন, তখনই রেডি টু রেস এখানে ডিসপ্লেতে লেখা উঠবে। এখানে গিয়ার ইন্ডিকেটর আছে, এখানে থাকছে সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং ইন্ডিকেশন, এখানে আরপিএম মিটার দেওয়া হয়েছে, এখানে সাইডে ফুয়েল বার দেওয়া হয়েছে, এখানে থাকছে চেক ইঞ্জিনের ইন্ডিকেশন, এরর ইন্ডিকেটর, অয়েল ইন্ডিকেটর এবং এখানে থাকছে এবিএস এর লাইট, এখানে থাকছে ডিজিটাল ক্লক। এখন এখানে এই মিটারকে টাগল করার জন্য টোটাল 4টি বাটন দেওয়া হয়েছে। এটি ওকের, এটি ডাউনের, এটি আপের এবং এটি ব্যাকের কাজ করবে। যখনই এর ওকের বাটনটিকে প্রেস করা হবে, তো এর মেনু ওপেন হয়ে যাবে। সবার আগে তো এখানে আপনারা সুপার মোটো এবিএস এর মোড পেয়ে যাবেন, যেখানে সামনে ও পেছনে এবিএস একসাথে কাজ করে। এটা ছাড়া এখানে আপনারা একটি মাত্রই রাইডিং মোড পেয়ে যাবেন। নিচে আসলে এখানে আপনারা বাইকের ইনফো চেক করতে পারবেন, যেমনটা কুলেন্ট টেম্পারেচার আছে ফুয়েল রেঞ্জ, যে কত কিলোমিটার চলবে, ব্যাটারি, ওডোমিটার। এছাড়া দেওয়া হয়েছে সার্ভিস রিমাইন্ডার এবং দেওয়া হয়েছে সফটওয়্যার ডিটেলস। নিচে এখানে ট্রিপ 1 এর ডিটেলস পেয়ে যাবেন ট্রিপ 2 এর ডিটেলস এবং এরপর রয়েছে সেটিংসে ফেভারিটস, কুইক সিলেক্টরস। এখানে এখন আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পেয়ে যাবেন, যা আগের মডেলে কোম্পানি প্রোভাইড করতো না। নিচে এখানে শিপ লাইট আছে, ডেট টাইম ক্যালেন্ডারকে পরিবর্তন করতে পারবেন। ইউনিটের মধ্যে যদি যান, তো এখানে আপনি চাইলে ডিস্টেন্স, টেম্পারেচার এবং কনজাম্পশন বা যে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর হয়, তা নিজের ইচ্ছা মতো এখানে সেট করতে পারবেন। নিচে এক্সট্রা ফাংশন দেওয়া হয়েছে, এখানে কল, অডিও, নেভিগেশন পেয়ে যাবেন টার্ন বাই টার্নের সাথে। তো আপনি চাইলে আপনার ফোনের সাথে ডিসপ্লেকে কানেক্ট করে ফুল স্ক্রিন জুড়ে ম্যাপের সুবিধা নিতে পারবেন। এখানে পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও নিচে হর্ন। ক্লাচের যে লিভার, তা আপনারা বেশ লাইট এখানে পেয়ে যাবেন। তো কয়েক মাস আগে বাইকটি যখন কোম্পানি লঞ্চ করেছিল, তো সেই সময় এর যে টপ স্পিড ছিল, তা 117 থেকে 120-র বেশি স্পিড কোনোভাবেই উঠতো না, লিমিটার চলে আসতো। কিন্তু আপডেটের পরে এই যে টিএফটি মিটারের সাথে নতুন যে মডেল আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এটি এখন আরামসে এর যে লিমিটার ছিল তা ভেঙে ফেলেছে এবং এখন বাইকটি আরামসে 127 থেকে 130 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড খুব সহজেই অ্যাচিভ করে ফেলে এবং বর্তমানে সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করে মার্কেটে যত 160 সিসির বাইক আছে তাদের মধ্যে। এখানে এলইডির সাথে ইন্ডিকেটার্স আপনারা পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন হ্যাজার্ডের ফিচার্সও। এলইডি ডিআরএল এখানে আপনারা পেয়ে যাবেন এবং এটি হলো সেই হেডলাইট যেটা সেকেন্ড জেনারেশন ডিউক 200, 250-তে হয়তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, যা কিনা স্প্লিটের সাথে দেওয়া হয়েছে। এখানে আপনারা টোটালি রিফ্লেক্টর বেসড এলইডি হেডলাইটের পুরো সেটআপ পেয়ে যাবেন, লো বিম এবং হাই বিমের সাথে। এছাড়া এই যে সেকেন্ড জেনারেশনের হেডলাইট আছে, এটি লুকস ওয়াইজও বেশ স্পোর্টি লাগে। ফ্রন্টে এখানে আপনারা ডাব্লিউপি অ্যাপেক্স এর ব্ল্যাক কালারের আপসাইড ডাউন ইউএসডি ফর্ক পেয়ে যাবেন। সামনের যে মাডগার্ড আছে, এটা ডুয়েল টোন কালারের সাথে দেওয়া হয়েছে। ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে এখানে 320 এর ম্যাসিভ ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যেখানে বাইব্রে কোম্পানির ব্রেক ক্যালিপার দেওয়া হয়েছে এবং 4 পিস্টন ক্যালিপারের ইউজ এখানে করা হয়েছে। টায়ারের কথা যদি বলি, তো সামনের যে টায়ার আছে তা 120/70/17 প্রোফাইলের দেওয়া হয়েছে, যা কিনা রেডিয়াল নয়, নন রেডিয়াল টায়ার। তবে টায়ারের যে গ্রিপ আছে তা বেশ ভালো এখানে দেওয়া হয়েছে। সাইড প্রোফাইলের কথা যদি বলি, এখানে মোটা মোটা অক্ষরে লেখা হয়েছে গ্রে, ব্ল্যাক কালার ও অরেঞ্জ কালারের সাথে ডিউক 160।
আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো গ্রে কালারের প্যানেল, যা থাকছে পুরো ফাইবার বডির সাথে। 10.1 লিটারের পেট্রোল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে এবং এই ট্যাঙ্কটিকে যদি আপনি উপরের দিক থেকে দেখেন তো এটি কিছুটা সিঙ্ক, কিছুটা MT-15 এর মতো আপনাদের মনে হবে। এখানে এই বাইকে আপনারা স্প্লিট সিট পেয়ে যাবেন, কোন রকম সিঙ্গেল সিট এখানে আপনারা পাবেন না। 815 এর সিট হাইট এই বাইকে আপনারা পেয়ে যাবেন। এখানে পেছনের যে সাবফ্রেম আছে এটা অরেঞ্জ কালারের সাথে থাকছে। এখানে KTM লেখা গ্রাফিক্স থাকছে। সিটের ভেতরে এখানে যে ফোম আছে তা মিডল সফট, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট। এবং এই বাইকটিকে চালানোর জন্য মিনিমাম 5 ফুট 3 ইঞ্চির হাইট তো প্রয়োজন হবেই। স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে এবং পেছনে এলইডির সাথে টেল ল্যাম্প দেওয়া হয়েছে ও এলইডির সাথে ইন্ডিকেটার্স দেওয়া হয়েছে। পেছনের যে মাঠগার্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি ভীষণই স্পোর্টি। পেছনে এখানে আপনারা বেশ চওড়া ও বড় সাইজের একটি টায়ার হাগারও পেয়ে যাবেন। 230 mm এর পেছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, ABS দেওয়া হয়েছে টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিপারের সাথে। এখানে 140/60 সেকশনের 17 ইঞ্চি রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে 5 স্পোক অ্যালয় এর সাথে। এখানে WP অ্যাপেক্স এর অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যা কিনা নাইট্রক্স গ্যাস ক্যানিস্টারের সাথে দেওয়া হয়েছে। এছাড়া এখানে নিচে আপনারা পেয়ে যাবেন কাইন্ড অফ আন্ডারবেলি টাইপের এক্সস্ট। এবং এই যে বাইকের সুইংআর্ম আছে এটা থাকছে পুরো অ্যালুমিনিয়াম বডির সাথে তৈরি, যার ফলে কিছুটা ভালো পাওয়ার টু ওয়েট রেশিও এখানে পাওয়া যেতে পারে। স্টিল ট্রেলিস ফ্রেমের এই বাইকের যে চ্যাসি আছে তা টোটাল 3টি পার্টে ডিভাইডেড। প্রধান চ্যাসি ইঞ্জিনের কাছে এটা পুরো মেটালের তৈরি। এটা হলো সাব ফ্রেম, এটাও মেটালের, যা কিনা অরেঞ্জ কালারের সাথে থাকছে। এবং নিচে এখানে এর যে সুইংআর্ম আছে তা থাকছে ফুললি অ্যালুমিনিয়াম বডির সাথে। 174 mm এর বেশ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য এখানে বেশ বড় সাইজের একটি লিকুইড কুলডের রেডিয়েটর দেওয়া হয়েছে। এখানে KTM এর ব্র্যান্ডিং করা হয়েছে। এটা থাকছে পুরো ফাইবারের। এবং আপনি যদি এর ইঞ্জিনকে দেখেন তো এখানে রেসিং KTM লেখা হয়েছে। এখানে প্রথম থেকেই কোনো কিক দেওয়া হয় না। এখান থেকে আপনি এর অয়েলের কোয়ালিটি চেক করতে পারবেন। এই বাইকের যে ফুটরেস্ট আছে তা বেশ আপার সাইডের দিকে দেওয়া হয়েছে এবং কিছুটা পেছনের দিকে থাকছে, ফলে বাইকটিকে চালানোর সময় পুরো স্পোর্টি ফিল আপনারা পাবেন। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 164.22 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুলড FI ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 9500 RPM এ 19 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7500 RPM এ 15.5 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই সেগমেন্টের ভেতরে এই বাইকটি সবচেয়ে বেশি পাওয়ার প্রডিউস করে। এই সেগমেন্টের অন্যান্য বাইক 16 থেকে 17 PS এর বেশি পাওয়ার জেনারেট করতে পারে না। এই বাইকে 1357 mm এর লংগেস্ট হুইল বেস দেওয়া হয়েছে, যা হাই স্পিডেও বাইকটিকে ভালোভাবে স্টেবল রাখে। বাইকটির ওভারঅল কার্বয়েট হলো 147 কেজি। রোড স্টেবিলিটির দিক থেকে টিল ডেট 160 সিসি সেগমেন্টের ক্যাটাগরিতে অন্য কোনো বাইক এই বাইকটিকে বিট করতে পারবে না। এবার বাইকের সাইডে যদি আসি তো এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে ওপেন চেন সেট কভার, যা থাকছে ফাইবার বডির। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে, উপরে আছে রাবার মেটেরিয়াল এবং নিচে পুরো অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে। গিয়ারের কথা যদি বলি তো 6 স্পিডের গিয়ার বক্স এখানে দেওয়া হয়েছে, যার প্রথমটি নিচে ও পরের 5টি উপরের দিকে। এখানে কেবল সাইড স্ট্যান্ডই থাকছে, মেন স্ট্যান্ডের সাপোর্ট এখানে দেওয়া হয়নি। এবং যে ফুটরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাও স্প্রিং এর সাথে অ্যাডজাস্টেবল। তো প্রাইসের কথা যদি বলি তো এই ব্র্যান্ড নিউ 2026 KTM 160 ডিউক TFT মিটার কনসোল ভেরিয়েন্টটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,79,000 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 2,10,047 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই বাইকটি লঞ্চ হওয়ার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট নেই। তবে KTM বাংলাদেশের লাইন আপে বেশ কিছু নতুন বাইক রয়েছে যেগুলো বাংলাদেশে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই 2026 সালেই। সো এই ব্যাপারে কোনো রকম অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এই নতুন KTM 160 ডিউক বাইকটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এবং সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই লেটেস্ট বাইকের রিভিউ এবং আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।